আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরাতন জাহাজের সব ধরনের ফ্যান দেখাবো। সব ধরনের ফ্যান বলতে পুরো ভিডিওতে কোন কোন টাইপের ফ্যান থাকবে এটা আপনাদেরকে প্রথমে একটা ধারণা দিয়ে দিই। যেমন এই টাইপের ওয়াল ফ্যান থাকবে, চাইনিজ এবং ইন্ডিয়ান, তারপর কোরিয়ান ডেস্ক ফ্যান থাকবে, তারপর ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার ফ্যান থাকবে। এই দুইটা ফ্যানই হচ্ছে মেড ইউএসএ, এক্সপ্লোশন প্রুফ বা বিস্ফোরণ প্রতিরোধক ফ্যান। তুফানের মতো বাতাস বের হয় দুইটা দিয়ে। আর আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না, এগুলো এক একটা ওজনই, এটার ওজনই 20 কেজির উপরে, এটার ওজন 30-40 কেজির মতো হবে। এটাও একটা ব্লোয়ার ফ্যান, 3 ফেজ 440 ভোল্টের, আর এগুলো হচ্ছে 110 ভোল্টের। তারপর আরও অনেক ফ্যান আছে, যেমন এই ধরনের ছোট 220 ভোল্টের জাপানিজ কুলিং ফ্যান থাকবে। রুমে বা রান্নাঘরে ব্যবহার করার মতো একজস্ট ফ্যান থাকবে অনেকগুলো। এগুলো সবই হচ্ছে একজস্ট ফ্যান, যেটা দেখতেছেন আমি ডিটেল দেখাবো। এটা হচ্ছে এসির আউটডোরের ফ্যান, এগুলো একজস্ট ফ্যান। এগুলো সাধারণত আপনারা দেখবেন হোটেল রেস্টুরেন্টে এই ধরনের পাওয়ারফুল একজস্ট ফ্যানগুলো ইউজ করে, তুফানের মতো বাতাস। এটাও একটা একজস্ট ফ্যান। তারপর এগুলো আসলে ব্লোয়ার ফ্যান বাট একজস্ট ফ্যান হিসাবে ইউজ করা যায়, জাপানিজ ডাইকিন কোম্পানির 220 ভোল্ট। এগুলো হচ্ছে একজস্ট ফ্যান। তারপর এই ধরনের জাপানিজ একজস্ট ফ্যান থাকবে। তারপর ড্রাম ব্লোয়ার ফ্যান থাকবে কয়েকটা, যেমন এইটা এগুলো হচ্ছে সব ব্লোয়ার ফ্যান। আর একটা ব্লোয়ার ফ্যান আছে জার্মানির, খুবই স্পেশাল, আমি ভিডিওর যে কোনো একটা পাশে আপনাদেরকে দেখাই দিব। এইটাও একটা ব্লোয়ার ফ্যান, আমেরিকান। তো এইগুলোই হচ্ছে পুরো ভিডিও থাকবে। এখন আপনাদেরকে একটু ডিটেল দেখানোর চেষ্টা করি। প্রথমেই এই ওয়াল ফ্যানগুলো দেখাই দিই। এখানে দুই ক্যাটাগরির ফ্যান আছে, যে এই তিনটা যেগুলো দেখতেছেন সাদা, ওরিয়েন্ট মনে হয় কোম্পানির নাম। এই তিনটা ফ্যান হচ্ছে ইন্ডিয়ান, তবে চাইনিজ ফ্যানের চেয়ে এগুলোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আপনারা বাতাসও খুব ভালো পাবেন, ভালো বাতাস পাবেন চাইনিজের তুলনায়। এই ইন্ডিয়ানগুলো 2000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর চাইনিজ যেই ফ্যানগুলো আছে এগুলো হচ্ছে আপনারা 1500 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর জিপাসের একটা ফ্যান আছে, এটাও খুবই ভালো ব্র্যান্ড, জিপাস দাম করা ব্র্যান্ড, 2000 টাকা নিতে পারবেন। কোরিয়ান দুইটা ডেস্ক ফ্যান আমাদের কাছে আছে 220 ভোল্টের, এগুলো মাত্র 1000 টাকা করে নিতে পারবেন। আর এইগুলো অ্যাকচুয়ালি ফ্যান না, ব্লোয়ার, হাই স্পিড ব্লোয়ার। একটা মডেল হচ্ছে 175 আর একটা মডেল হচ্ছে 250 এক্সপ্লোশন প্রুফ। এটা কিন্তু পুরাটাই অ্যালুমিনিয়াম এবং এটার ওজন 20 কেজি প্লাস, এটার ওজন হয়তো বা 30-40 কেজির মতো হবে। এগুলা খুবই ভারী ভারী ফ্যান। এগুলো এত ভারী হওয়ার কারণ হচ্ছে এগুলো ভিতরে মোটর এবং ওভারঅল যে বডিটা বানাইছে এটা বিস্ফোরণ প্রতিরোধক করে বানাইছে, এক্সপ্লোশন প্রুফ। এই যে এখানে কানেক্টরগুলো সহ পিতলের, খুবই হেভি ফ্যান এবং বাতাস অনেক ভালো, মানে তুফানের মতো বাতাস বের হয় দুইটা দিয়েই। এটা একটু ছোট আর এটা বড়। এগুলো কনভার্টার দিয়ে চালাইতে হবে, কনভার্টার সহ, কনভার্টার ছাড়া দুইভাবেই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তারপর এদিকে অনেকগুলো কুলিং ফ্যান আছে আমাদের কাছে, ছোট ছোট, যেগুলো বিভিন্ন ছোটোখাটো ইউপিএসে, কম্পিউটারে, তারপর এই ধরনের ওয়েল্ডিং মেশিনে অনেক কাজে ইউজ করা যায়। যেমন এই ফ্যানটা, এটা জাপানের ওমরন কোম্পানির একটা ফ্যান, 230 ভোল্ট, 12 থেকে 14 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে। এগুলোর বাতাস যে একেবারে খুব তুফানের মতো তা না, ছোটো জিনিস, বাতাসও ছোট। তারপরে এই ফ্যানটার মেড হচ্ছে জাপান, এই যে মেড ইন জাপান লেখা। এটার ওয়াট হচ্ছে 10 থেকে 11 ওয়াটের মতো, 220 ভোল্ট আবার। তারপরে এটার মেড হচ্ছে হাঙ্গেরি। এটা খুবই সলিড, এটার চেয়েও এটার অনেক ওজন বেশি, মানে খুবই সলিড, প্রায় 300-400 গ্রামের মতো ওজন হবে। এটার ওয়াট হচ্ছে 12 ওয়াটের মতো, এটাও 220 ভোল্টেই চলবে। আর একটু বড়োর মধ্যে নিলে ধরেন এই সাইজের ফ্যানটা মোটামুটি মানে বাথরুমে বা ওয়াশরুমে লাগানোর মতো একটা ফ্যান, 230 ভোল্ট, ওয়াট হচ্ছে 30 থেকে 35 ওয়াট। এটার মোটামুটি ভালো বাতাস আছে। ভালো বাতাস মানে একটা রুমকে আবার কাভার করবে না, এটা আপনারা একটা ওয়াশরুমে বাথরুমে লাগাইতে পারবেন এরকম আর কি। আর আচ্ছা, এটার ব্র্যান্ড হচ্ছে জাপান, এনএমবি জাপানিজ কোম্পানি, কিন্তু মেড হচ্ছে চায়না। থার্মালি প্রোটেক্টেড, আজীবন চালাইলেও মোটর পুড়বে না। যদি কখনো এরকম ওভারহিট হয়ে যায় কোনো কারণে, তাহলে এই থার্মালি প্রোটেক্টেড যে ইয়েটা আছে, কি বলে এটারে, থার্মোস্টেট আছে, ওইটা লাইনকে ডিসকানেক্ট করে দিবে। একই কোম্পানি, এনএমবি মেড, জাপানিজ কোম্পানি, 14 থেকে 15 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে, 220 ভোল্টেরই। আর এই একটা ফ্যান আছে চাইনিজ, এটার মেডও চায়না, কোম্পানিও সম্ভবত চায়না। আর এই ফ্যানটা, এটা একটা ব্লোয়ার ফ্যান ইউজড, কিন্তু এটার বাতাস প্রচুর, মানে এই যে এটা খুবই হাই স্পিডে ঘুরে। এবং এখানে একটা নেম প্লেট আছে, এটার মেড কিন্তু ইতালি, এই যেখানে লেখা আছে মেড ইন ইতালি।
মানে কিচেনে বা এই সমস্ত জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। আমরা ক্লিন করে দিব ভালো করে। 220 ভোল্ট এবং একদম সচল। ওয়াট হচ্ছে 180 ওয়াট। বাতাসও খুব ভালো বাতাস এটার। এটা হচ্ছে এসির আউটডোরের ফ্যান। এসির আউটডোর ভাঙলে এই ধরনের ফ্যান বের হয়। এগুলোরও বাতাস খুবই ভালো। এটার ওয়াট আমি অবশ্য জানি না, তবে এগুলোর যে পরিমাণ বাতাস আমার মনে হয় 150 ওয়াটের কম হবে না এই মোটরগুলো। এটা একটা অ্যাডজাস্ট ফ্যান 220 ভোল্টের এবং সচল, এবং এগুলোরও মেড ইতালি হয়। এখানে লেখা আছে অস্পষ্টভাবে, আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না। আমি ক্লিন করে ছবি দিলে পরে দেখে নিতে পারবেন। মেড ইতালি এবং 220 ভোল্ট এবং সচল। এটা একটা চাইনিজ ফ্যান। এগুলো আপনারা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন। খুব বেশি বড় রুমে ইউজ করতে পারবেন না, ধরেন 100 স্কোয়ার ফিট বা ছোটোখাটো কিচেনে, তারপর হচ্ছে ওয়াশরুমে ইউজ করা পসিবল। 220 ভোল্টের আছে। আর এই ফ্যানটাও সচল, 220 ভোল্টের মেটাল বডির ফ্যান। আর এই ফ্যানগুলো এগুলো 220 ভোল্ট, বাট ক্যাপাসিটর লাগাইতে হবে। এগুলো মানে বেশ ভালো মানের অ্যাডজাস্ট ফ্যান। এখানে 6টা কেবল আছে, 6টার মধ্যে 2টা হচ্ছে থার্মোস্টেট আর 4টা হচ্ছে বিভিন্ন স্পিডে আসলে ইয়ে করা যায়, এটারে ওয়্যারিং করা যায়। তো সেইটাই ভাবে এটা ডিজাইন করা। আর এখানে একটা ফ্যান আমাদের কাছে আছে। এটা পুরোটা একটা চেম্বারের মতো জিনিস, ভিতরে একটা চেম্বারের মতো। এসির ভিতর যেই চেম্বার থাকে যেটা ঠান্ডা হয়, ওইটার মতো। এটার এদিকে একটা ফ্যান আছে, আবার এদিকে একটা ফ্যান আছে। আমি ভাবছিলাম এটা 220-তে চালাইলে হয়তো এটা কোনোভাবে ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা হয় না। ফ্যান 2টা চলে, 3-4 ঘন্টা আমরা চালায় রাখছি, কোনো কিছু বুঝতে পারি নাই। এটাও ঠান্ডা হয় না, ইভেন বাতাসও ঠান্ডা আসে না। এবং এটাতে আর কোথাও কোনো লাইন দেওয়ারও কোনো অপশন নাই, জাস্ট এই ভিতরের চেম্বারটা আর এই ফ্যানটা, বাট জিনিসটা চলে। এটাও একটা অ্যাডজাস্ট ফ্যান, তবে এসির আউটডোরে নেই। কিসের মধ্যে এটা ছিল আসলে বলতে পারতেছি না। আর এটা একটা অ্যাডজাস্ট ফ্যান, একটু হেভি টাইপের। রেস্টুরেন্টে আপনারা ইউজ করতে পারবেন। বাসাবাড়ির রান্নাঘরেও যে লাগানো যাবে না তা না, সচল আছে এবং বাতাসও বেশ ভালো। এটা একটা অ্যাডজাস্ট ফ্যান 220 ভোল্ট সচল। এইটাও একটা অ্যাডজাস্ট ফ্যান 220 ভোল্ট সচল। এবং এই ফ্যানগুলো এইটা ডাইকিন কোম্পানির একটা ফ্যান, একটা জাপানিজ জাহাজ থেকে পাইছিলাম আমরা। অনেক, অন্তত 60-70 পিস পাইছিলাম। 2-1 পিস আমার কাছে রয়ে গেছে ভুলে, সবই বিক্রি করে ফেলছি। এই ফ্যানগুলো আপনারা রাত দিন 24 ঘন্টা লাইন দিয়ে রাখলে চলবে। মোটর এরকম গরমও হবে না, জ্বলবেও না, কারণ এটা পরীক্ষিত একেবারে। 220 ভোল্ট। ওয়াটটা লেখা নেই, এটার কোনো নেম প্লেট পাই নাই আমি, তবে ওয়াটটা আনুমানিক 35-40 ওয়াটের মতোই হবে। এটার মধ্যে একটা আছে ডাবল। এটার চেয়ে ইলেকট্রিসিটি কনজাম্পশন একটু বেশি হবে, যেহেতু 2টা ব্লেড 2 দিকে। তবে নেম প্লেট নাই যেহেতু একজ্যাক্ট বলতে পারতেছি না, 50 ওয়াটের কম হবে না আমার ধারণা। সেম টাইপের মধ্যে একটু বড় বডির একটা আছে। এটার বোল্ট হচ্ছে 200 ভোল্ট দেখছিলাম মনে হয়, কথা জানি। এই যে এখানে লেখা 200 ভোল্ট। 200 ভোল্টের জিনিস আপনারা 220 ভোল্টে চালাইতে পারবেন। মানে এটার যে নর্মাল আরপিএম তার চেয়ে একটু বেশি স্পিডে ঘুরবে, বাতাসও একটু বেশি পাবেন। 200 ভোল্ট আর 220 ভোল্টে তেমন কোনো সমস্যা হয় না, যেমন 100 ভোল্ট 110 ভোল্টের সমস্যা হয় না। এগুলো হচ্ছে ব্লোয়ার ফ্যান ইউএস এর 115 ভোল্টের। এই জিনিস চালাতে গেলে অবশ্যই আপনাকে কনভার্টার ইউজ করতে হবে, কনভার্টার ছাড়া চালাতে পারবেন না। এটা একটা জাপানিজ এক্সস্ট ফ্যান, খাঁচার মধ্যে লাগানো, চাইলে খাঁচাটা ফেলে দিয়ে ভিতরের ফ্যানটা ইউজ করতে পারবেন। একটা ইউএস এর সোজা ফ্যানটা একটু ঘুরে যেত। এটা একটা ব্লোয়ার ফ্যান ইউএস এর, এটা 110 220 দুইভাবে চালানো যায়। দেখতে একটা পানির পাম্পের মতো, কিন্তু আসলে এটা ব্লোয়ার। এদিক দিয়ে মোটামুটি বেশ সজোরে বাতাস বের হয়, আর এদিক দিয়ে বাতাসটা সাক করে। আপনি যদি মনে করেন এটা রুমে রেখে এখানে একটা ডাক পাইপ লাগায় বাতাসটা বাইরে দিয়ে দিবেন, তাও পারবেন। এটার আবার একটা প্রবলেম হলো, এই যে মোটরের ব্লেডের উপরে যে প্লাস্টিক সবগুলো ভাঙা। আমাদের কাছে 5-7টা আছে এই মোটর, এই ব্লোয়ার, সবগুলোর প্লাস্টিকটা ভাঙা, কিন্তু সচল এবং 220 ভোল্টের। এইটা ইউএস এর একটা ব্লোয়ার ফ্যান, 0.3 কিলোওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করে, মানে কনভার্টার দিয়ে চালাইতে হবে। টার্বো ভেন্টিলেটর এটার নাম। এটার নেম প্লেটে ভোল্টেজ 110/220 কিন্তু লেখা আছে, কিন্তু আমরা 220 করতে পারি নাই, 110ই আছে। ইভেন এখানেও লেখা 110 ভোল্ট। কারণ এটা একটা এক্সপ্লোশন প্রুফ ফ্যান, এই কারণে এটা এত ভারী। এবং এটার মোটর দেখলেও ভয় পাবেন, ভিতরে মোটরটা অনেক বড়, বাতাসও অনেক ভালো। এই যে একটা জিনিস দেখেন, ইলেকট্রিসিটির লাইনগুলো পর্যন্ত প্রটেক্টেড। এক্সপ্লোশন প্রুফ মানে হচ্ছে বিস্ফোরণ প্রতিরোধক।
এটা যদি এমন কোনো রুমেও ইউজ করে যেখানে অলওয়েজ গ্যাস লিক করতেছে, তেল পড়ে আছে, দাহ্য পদার্থ আছে আশেপাশে, আর ভিতরে যদি মোটর বার্ন করে জ্বলে যায়, এটা বাইরে আসবে না এবং কোনোভাবেই আগুন লাগার কোনো চান্স নেই। মানে হ্যাজার্ড এরিয়ায় হচ্ছে এই ধরনের জিনিসগুলো ইউজ করে। এগুলোর নতুন দাম অনেক, আপনারা হয়তো বিশ্বাসই করবেন না, অনেকে আমাকে গালিও দিবেন। আপনি এই ফ্যান মার্কেট থেকে যদি আমেরিকান প্রাইসে কিনতে যান কমপক্ষে $1,500 লাগবে, বাংলা টাকায় যেটা কিনে 1,70,000-80,000 টাকা, একদম বাস্তব কথা। তো অথচ এই ফ্যান, এটার মতো ফ্যান আর কি বাজারে চাইনিজ পাওয়া যায় 6-7 হাজার টাকায়। তো চাইনিজটার এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যদিও আমাদের সেটা এক্সপ্লোশন প্রুফ ফ্যান হিসাবে ইউজ হবে না, নর্মালি আপনারা ব্লোয়ার ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন। তবে 220 ভোল্টে হয়তো চলবে না, যদি আপনারা 220 করতে না পারেন তাহলে কনভার্টার দিয়ে চালাতে হবে। আর ফ্যানটা একটু ঘুরে তো ফ্যানটা বেশি নয় আসবে। এটা যেমন একটা চাইনিজ ফ্যান, প্রজেক্ট থেকে পাওয়া 220 ভোল্টের, মোটরটা একদম সচল, কিন্তু আপনারা যে ব্লেডটা পাতিটা ভাঙা দেখতেছেন, এটা এই ভাঙা অবস্থায় পাইছি। এটা আমরা দামও কমিয়ে দিয়ে দিব, মাত্র ধরেন এগুলো ভালো থাকলে 5,000 প্লাস বিক্রি করা যায়, আমরা এটা 3,000 টাকায় দিয়ে দিব। যারা ব্লেডটা লাগিয়ে নিতে পারবেন, একটা ব্লেড বাজারে পাওয়া গেলে সর্বোচ্চ এটার দাম হবে 500 টাকা, তাহলে 3500 টাকায় আপনার মোটামুটি ফ্যান রেডি হয়ে যাবে। আপনি একটা 5,000 টাকার ফ্যান পাবেন। জিনিস একদম রানিং আছে, সচল আছে। আর এটাও 220 ভোল্টের একটা ফ্যান। এটার আবার সব কিছু ওকে আছে, ব্লেড ওকে আছে, বডি ওকে আছে। এটার যেটা ওকে নাই সেটা হচ্ছে উপরের হাতলটা, এখানে ধরার মতো একটা হাতল ছিল, হাতলে একটা অন অফ সুইচ ছিল, অন অফ সুইচটাও নাই, হাতলটাও নাই। এখন ডিরেক্ট 220 ভোল্টের লাইন দিলে কিন্তু চলে, এমনি সচল আছে। আরেকটা বিষয় বলি, এটার নেম প্লেটে 110 ভোল্ট লেখা, কিন্তু এটা 220 করছি আমরা, মানে ওয়ারিং ঘুরিয়ে, কোনো কয়েল বাদছি বা ওই টাইপের কিছু না। কিছু মোটর জাহাজের থাকে যেটা 220 110 দুইভাবেই ওয়ারিং ঘুরিয়ে করা যায়, এটা তার মধ্যে একটা। আর এই ফ্যানটা খুবই স্পেশাল একটা ফ্যান। এটার নেম প্লেটটা আগে আপনাদেরকে দেখাই। এই যে এখানে লেখা মেড ইন জার্মানি, ব্র্যান্ডের নাম হচ্ছে ইবিএম, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, জার্মান মেড একটা ফ্যান। এটার ওয়ারিং ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে এবং সেভাবে হচ্ছে ক্যাপাসিটরের লাইন দেওয়া, এই দুইটা দিয়ে হচ্ছে লাইন ঢুকবে। তুফানের মতো বাতাস, এবং এটা এত বাতাস তার কারণ হচ্ছে এটার ওয়াটও কিন্তু কম না, 650 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। যদি আপনি সিলিং ফ্যানের কথা ধরেন, অন্তত 8টা সিলিং ফ্যান একসাথে ঘুরলে যা কারেন্ট খাবে সে একাই তা খাবে। এটা আরেকটা নেম প্লেট এখানে আছে, এখানেও সেম লেখা। সাউন্ডের ব্যাপারটা দেওয়া আছে, 400 ডিবি, আরপিএম 1295, এখানেও মেড ইন জার্মানি লেখা, এখানেও 650 ওয়াট 230 ভোল্ট লেখা। আরেকটা জিনিস দেখা, এটা কেন এত ইলেকট্রিসিটি কনজিউম করে, এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, এটার যে ব্লেডটা, এটা পুরোটাই মেটালের, এখানে প্লাস্টিক কিছু নাই, টুকটাক কিছু পড়লেও সেটা ভেঙে যাবে, পাতির কিছু হবে না। আর ভিতরের যেই বুশের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা পুরোটাই মোটর। এটা মানে যদি খুলতে পারতাম তাহলে আপনাদেরকে ওজন দিয়ে দেখাইতে পারতাম, ভিতরের শুধু মোটরটার ওজনই হবে অ্যাটলিস্ট 5 কেজি, আর এই পুরোটার ওজন 10 কেজি প্লাস হবে। অসাধারণ বিল্ড কোয়ালিটির জিনিস। আমার কাছে আসলে 3টা ছিল, আমি 2টা অলরেডি বিক্রি করে ফেলছি, এই একটাই আছে যদি কারোর লাগে। মানে এই দিক দিয়ে তুফানের মতো বাতাস বের হবে, আর বাতাসটা সাক করবে দুই দিক দিয়ে। এই যে এদিকে সাকশন পয়েন্ট, আবার এই যে এদিকেও সাকশন পয়েন্ট আছে, ঠিক আছে। এবং অরিজিনাল ক্যাপাসিটর আছে জার্মানির, মানে এক কথা জিনিসটা একটা অসাধারণ জিনিস। একটু এই যে লোহার বাড়ি খেয়ে বেঁকা বোকা হয়েছে, এগুলো আমরা সোজা করে দিব, এখানে একটু, তারপরে যে এখানে একটু, এটা জাস্ট ছোট একটা হ্যামার দিয়ে বাড়ি দিলে সোজা হয়ে যাবে। তারপর এই টাইপেরই আরেকটা ফ্যান আছে এখানে, এইটা আবার কোরিয়ান, এটা পুরো নেম প্লেটে, এটাও ভারী কম না, ধরো তো, এটা খুব সম্ভবত 3 ফেজ, হ্যাঁ এটা, হ্যাঁ 3 ফেজ, এটা রাখো। এটা আবার 220-তে আপনারা চালাতে পারবেন না, একটা কোরিয়ান ফ্যান অনেকটা এটার মতোই, এটার চেয়ে অনেক পুরাতন। এটা 3 ফেজ 440 ভোল্টে চালাতে পারবেন। আর 220 যাদের আছে তারা, 220 সবারই থাকবে, 220 যারা নিতে চান তারা এটা দেখতে পারেন। আর এই ফ্যানটা দেখানো হয় নাই, আমেরিক কোম্পানির, এটাও একটা এই টাইপের ড্রাম ব্লোয়ার ফ্যান, 115 ভোল্টের ফ্যান, একটু দেখাই। 115 ভোল্টের, বাতাস টাতাস তুফানের মতো, কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হবে, এভাবে চলবে না। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। এই ভিডিও থেকে যে কোনো ফ্যান যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠালে দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। ধন্যবাদ।